إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যথাসময়ে এই পবিত্র জামিয়া মসজিদে উপস্থিত হওয়ার আলহামদুলিল্লাহ, এবং তারপর তারিখের হাদিস সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন মানবতার মুসলিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাল্লাল্লাহু সালাম আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসলিমগণ, আমরা আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস এবং আখিরাতকে ভয় করা প্রতিরোধ মহা প্রতিদান সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস হচ্ছে ঈমানের অন্যতম একটি অংশ। ঈমানের যে 6টি রুকুন রয়েছে, স্তম্ভ রয়েছে, খুঁটি রয়েছে। ইসলামের খুঁটি হচ্ছে 5টি আর ঈমানের খুঁটি হচ্ছে 6টি। এই 6টি রুকুনের অন্যতম রুকুন হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস। আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস এবং আখিরাতের ব্যাপারে ভয় করতে পারে। আখিরাতকে ভয় করা, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা, আখিরাতের আযাবকে ভয় করা, এগুলো রয়েছে অসংখ্য ফজিলত, অসংখ্য প্রতিদান। যারা আখিরাতকে ভয় করে তারাই কিন্তু আখিরাতের জন্য চেষ্টা করে, আখিরাতের জন্য কাজ করে, আখিরাতের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে। আর যারা আখিরাত বিশ্বাস করে না, এরা মূলত আখিরাত থেকে থাকে উদাসীন, আখিরাতের ভয় তাদের মধ্যে থাকে না। আর আখিরাতের বিশ্বাসীদের মধ্যে থাকে আখিরাতের ব্যাপারে, জবাবদাহিতার ব্যাপারে, হিসাব দেওয়ার ব্যাপারে তাদের থাকে চরম ভয়। সেই ভয়ে তাদেরকে আখিরাত মুখী করে, সেই ভয়ে তাদেরকে অন্যায় থেকে বাঁচিয়ে রাখে, সেই ভয়ে তাদেরকে জান্নাতের অধিকারী করে, সেই ভয়ে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেয়। এই জন্য আমরা আজকে পবিত্র কুরআন এবং সহিহ হাদিস থেকে আখিরাতের প্রতি বিশ্বাস এবং আখিরাতকে ভয় করার যে মহা প্রতিদান রয়েছে, মহা ফজিলত রয়েছে, ফায়দা রয়েছে, সে সম্পর্কে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকুল ইল্লা বিল্লাহ। পবিত্র কুরআনুল কারীমে সূরা বাকারাতেই আল্লাহ বলতেছেন, ওয়াত্তাকু ইয়াওমা, তোমরা এমন একদিনকে ভয় করো যেই দিন লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা, যেদিন একজন ব্যক্তি অন্যজন ব্যক্তির কোনো উপকারে আসবে না। ভাই তার ভাইয়ের উপকারে আসবে না, ছেলে তার পিতার উপকারে আসবে না, পিতা তার ছেলের উপকারে আসবে না, সন্তান সন্ততি কোনো উপকার দেবে না, স্বামী তার স্ত্রীর উপকারে আসবে না, স্ত্রী তার স্বামীর উপকারে আসবে না। এক কথা, কেউ কারো কোনো ধরনের উপকার করতে পারবে না যদি তার মধ্যে ঈমান না থাকে, তার মধ্যে তাওহীদ না থাকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিনকে ভয় করার জন্য সূরা বাকারার তিনি নির্দেশ দিচ্ছেন। 48 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শুধু তাই না, ওয়ালা ইউযলামু, কবুল করা হবে না সেই দিন পুরো নাফসের পক্ষ থেকে শাফাআত, পুরো সুপারিশ। পুরো নাফস যদি সুপারিশ পাওয়ার হকদার না হয়, তাহলে তার পক্ষ থেকে কোনো সুপারিশ উপকার করবে না। তার মধ্যে যদি ঈমান না থাকে, তাওহীদ না থাকে, তাহলে কেউ তাকে সুপারিশ করে বাঁচাতে পারবে না। তবে হ্যাঁ, কোনো ব্যক্তির মধ্যে যদি তাওহীদ থাকে, ঈমান থাকে, তাহলে সে অন্যের শাফাআতের মাধ্যমে সে উপকার লাভ করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শাফাআত অস্বীকার করছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে অনেক জায়গায় শাফাআতের ব্যাপারে বলেছেন যে শাফাআত শুধু ওই ব্যক্তির জন্যই হবে যে ব্যক্তির প্রতি আল্লাহর অনুমতি হবে। আল্লাহর অনুমতি হবে সেই সমস্ত ব্যক্তির প্রতি যার মধ্যে ঈমান এবং তাওহীদ থাকবে। এতে
যারা মুশরিক, যারা কাফের, বেদিন, তাদের ব্যাপারে কোনো সুপারিশ চলবে না। কেউ যদি সুপারিশ করেও তাতেও কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন, তোমরা এমন এক ভয়াবহ দিনকে ভয় করো যে দিন একজন ব্যক্তি অপরজন ব্যক্তির কোনো উপকার দিতে পারবে না। একজন ব্যক্তি যদি কারোর পক্ষে সুপারিশ করে সেই সুপারিশ কবুল করা হবে না। কেউ যদি কারোর পক্ষে সুপারিশ করে কবুল করা হবে না। এমনকি কেউ যদি কাউকে ফিদিয়া দিয়ে, উপঢৌকন দিয়ে, মুক্তিপণ দিয়ে বাঁচতে চায়, সেটাও সেখানে সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবং সেটা এমন ভয়াবহ দিন যে ওয়ালা হুম সরল, যে দিন কাউকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করা হবে না। ঈমানের বলে, আমলের বলে তাকে বাঁচতে হবে, তাওহীদের বলে তাকে বাঁচতে হবে। ঈমান নাই তো নাজাত নাই, তাওহীদ নাই তো নাজাত নাই, কুফরি আছে তো ধ্বংস জাহান্নাম, শিরক আছে তো ধ্বংস জাহান্নাম। এতে সেই ভয়াবহ দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভয় করতে বলেছেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান-নাসু ইত্তাকু রাব্বাকুম, হে মানব জাতিরা, তোমরা তোমাদের রবকে ভয় করো। মানব জাতির রব হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানব জাতি তার রবকে মানুক আর না মানুক, তারা এই আল্লাহর জমিনে, তারা আল্লাহর দাস, তারা আল্লাহর জমিনে আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর জমিনে আল্লাহই তাদেরকে লালন পালন করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন, এই মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো। ওয়াখশাউ ইয়াওমা, আর তোমরা এমন একদিনকে ভয় করো, সেই দিনের মহা পাকড়াওকে ভয় করো, সেই দিনের মহা শাস্তিকে ভয় করো, সেই দিনের ভয়াবহ অবস্থাকে ভয় করো। সেই দিনের মহা ভয়াবহ অবস্থা হচ্ছে, আল্লাহ বলছেন, লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, সেই দিন কোনো পিতা তার পুত্রের উপকার করতে পারবে না। কোনো পিতা কোনো পুত্রের উপকার করতে পারবে না। যদি তার পুত্র কাফের হয়, যদি তার পুত্র মুশরিক হয়, পিতা নেককার পরেশগার, কিন্তু সন্তান হচ্ছে কাফের, তাহলে পিতা কোনো উপকার করতে পারবে না। যেমন নূহ আলাইহিস সালাম তার পুত্রের কোনো উপকার করতে পারবেন না। আল্লাহ বলছেন, ওয়ালা মাউলুদুন, আর কিন্তু সন্তান সেও কিন্তু উপকার করতে পারবে না। আওয়ালিদিহি শাইয়্যা, তার পিতার সামান্যতম। কোন সন্তান তার পিতার উপকার করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার উপকার করতে পারবেন না। যদিও ইব্রাহিম আলাইহিস সালাম আসরের পাশে আল্লাহর কাছে সুপারিশ করবে তার পিতার জন্য, কিন্তু আল্লাহ বলবেন, না, তোমার পিতা কাফের মুশরিক, যাতে তোমার সেই সুপারিশ কবুল হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বাঁচাতে পারবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতামাতাকে বাঁচাতে পারবেন না, যেহেতু তারা মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা লুকমানের মধ্যে বলে দিচ্ছেন যে কোনো পিতা না পারবে কোনো সন্তানের কোনো উপকার করতে, আর না কোনো সন্তান পারবে তার কোনো পিতার উপকার করতে। এই জন্য অনেকে ভাবে যে আমার ছেলে হাফেজ, আমার ছেলে আলেম, আমি যদি শরীয়ত না মানি, আমি যদি মদ খাই, আমি যদি ঘুষ খাই, সুদ খাই, তো আমার তো হাফেজ বেটা সুপারিশ করে বানাবে, ধোকাই করে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা মাউলুদুন, এমন কোন মাউলুদ নাই, সন্তান নাই, যেই সন্তান হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা, যে তার পিতাকে কোন ধরনের সহায়তা করে বাঁচাতে পারে, উপকার করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না ওয়া'দাল্লাহি হাক্ক, আল্লাহ যে ওয়াদা দিচ্ছেন সেই ওয়াদা সত্য ওয়াদা। এতে ফালা তাগুররান্নাকুম, তোমাদেরকে জেনে ধোকা না দিয়ে দেয় আল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন। এই দুনিয়ার জীবন বড় ধোঁকাবাজি জীবন। এই দুনিয়ার জীবন পেয়ে মানুষ আখিরাতের জীবন থেকে ধোঁকায় পড়ে আছে। অনেকে তো মনে করে নিয়েছে যে এই জীবনই হচ্ছে শেষ জীবন, এর পরে আর কোনো জীবন নাই। তারা এই দুনিয়ার জীবনকে এই ধরনের ধোঁকায় পড়ে আছে। কেউ তো আবার পড়ে আছে যে এই দুনিয়ায় শেষ জীবন নয়, কিন্তু এই দুনিয়াতে যা ইচ্ছাটা করে নিই, যা মজাটা করে নিই, আখিরাতে যা হবে হবে। আখিরাতের জীবনের ব্যাপারে সে খবর উদাসীন হয়ে আছে।
অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন যে এই দুনিয়ার জীবন যেন তোমাকে ধোঁকাতে না ফেলে দেয়। এই দুনিয়ার জীবন শেষ জীবন নয়। এই দুনিয়ার জীবনের পরে তোমাকে আখিরাতের জীবন কবর থেকে চিন্তা হয়ে উঠে তোমাকে হিসাবের সম্মুখীন হয়ে তারপরে তোমার আরেকটি জীবন হয় জান্নাতের জীবন, না হয় জাহান্নামের জীবন। এই জীবন তোমার জন্য অপেক্ষা করছে। এতে এই দুনিয়াবী জীবন যেন ধোঁকায় না ফেলে। দুনিয়াবী জীবনের জন্য তুমি সর্বক্ষণ তোমার যত পরিশ্রম, তোমার যত মেধা, তোমার যত খাটনি, তোমার যত কোশেষ, সব কিছু এই দুনিয়ার জীবনের জন্য। অথচ এই দুনিয়ার জীবন হচ্ছে ক্ষণস্থায়ী জীবন। এই দুনিয়ার জীবন হচ্ছে একেবারে নগণ্য জীবন। প্রাণবায়ু বেরিয়ে গেলেই জীবনের সমাপ্তি। আপনার বিশ্বাসটা আর যদি ফিরে না আসে তাহলেই আপনি দুনিয়া থেকে খতম, আখিরাতের জীবন আপনার শুরু। এত তুচ্ছ একটি জীবন নিয়ে আমরা এই দুনিয়াতে বসবাস করছি, যে জীবনের কোনো স্থায়িত্ব নেই, যে জীবনের কোনো সময় নেই। যে কোনো সময় এই দুনিয়ার জীবন আপনার শরীর থেকে এই দুনিয়ার জীবনের পরিসমাপ্তি হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য বলছেন এই দুনিয়ার জীবন তোমাদের ধোঁকা দেয়, আর আরেকটা দেয় হচ্ছে ধোঁকাবাজ শয়তান। এই ধোঁকাবাজ শয়তানও যেন তোমাকে ধোঁকা না দিতে পারে। এই দুনিয়ার জীবনকে ধোঁকা দিয়ে এক শ্রেণীর মানুষ তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা জাহান্নামে হচ্ছে। তারা জীবনের এই দুনিয়ার জীবনকেই তাদের লক্ষ্য হিসাবে নির্ধারণ করে নিয়েছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন, মা কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফীহা মা নাশা। যারা এই নগদ জীবনের ইচ্ছা করতেছে, অনেকে বলে যে এই দুনিয়ার জীবন হচ্ছে নগদ জীবন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আজেলা বলেছেন, নগদ পাওয়া। অনেকেই বলে যে নগদে যা পাও তা নিয়ে নাও, বাকির খাতা, বাকির বিষয়টা ওটা ফাঁকা থাক। কত বড় জাহেল হতে পারে এই ধরনের উচ্চি করে থাকে যে যা পাচ্ছ নগদে তা নিয়ে নাও, আর যা আছে বাকি তা থাক। কপাল পোড়া হতভাগা, এই হতভাগা কপাল পোড়াদের জন্য আল্লাহ বলছেন, মান কানা ইউরিদুল আজিলাতা। যারা এই আজেলা চায়, তাৎক্ষণিক প্রতিদান চায়, দুনিয়ার প্রতিদান চায়, নগদ প্রতিদান চায় দুনিয়াতে, আজ্জালনা লাহু ফীহা মা নাশা লিমান নুরিদ। আমি তাদের মধ্যে থেকে যাকে দেয়ার তাকে কিন্তু আমি যা দেওয়ার তা দিয়ে দিই। দুনিয়ার জীবন যদি কেউ চায়, দুনিয়ার জীবনের সুন্দর ভোগ ইত্যাদি তারা যদি চায়, আল্লাহ বলছেন আমি দুনিয়ার জীবনের ভোগ বিলাস তাকে যতটুকু দেওয়ার ততটুকু দিয়ে দিই। যতটুকু তার জন্য নির্ধারণ আছে ততটুকু পয়সা পায়, বেশি পায় না কিন্তু। আল্লাহ বলছেন, সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। তারপরে আমি তার জন্য নির্ধারণ করে দিই জাহান্নাম। ইয়াসলাহা, সেখানে প্রবেশ করবে। মাযমুমান মাদহুরা, সেখানে সে বিতাড়িত এবং লজ্জিত লাঞ্ছিত হয়ে সেখানে প্রবেশ করবে। আখিরাতের জীবনের সফলতা, এটার প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। আখিরাতের ক্ষেতের প্রতি আমাদের, আখিরাতের আমলের প্রতি আমাদের, আখিরাতের কর্মের প্রতি আমাদের মনোযোগী হতে হবে। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার মধ্যে বলতেছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ। যেটা কি আখিরাতের হার্স চাই, আখিরাতের ক্ষেত চাই, আখিরাতের সুখ শান্তি চাই, আখিরাতের আরাম আয়েশ চাই, আখিরাতের আমল চাই, নাজিদ লাহু বিহারসি, আমি তার ক্ষেতের মধ্যে, আমি তার সেই আবাদের মধ্যে, আমি তার সেই কর্মের মধ্যে আমি জিয়াদা করে দিই, বাড়তি করে দিই, উন্নতি করে দিই। আখিরাতের যারা ফসল চাইবে, আখিরাতের ফসল তার জন্য আল্লাহ বাড়িয়ে দিবেন। আখিরাতের কল্যাণ যিনি চাইবেন, আল্লাহ তার জন্য আখিরাতের কল্যাণ বাড়িয়ে দিবেন। আখিরাতের যিনি আমল চাইবেন, আখিরাতের আমলের প্রতিদান, আখিরাতের আমল তার জন্য আল্লাহ বাড়িয়ে দিবেন।
পক্ষান্তরে ওয়ামা কানা ইউরিদু হারসাল দুনিয়া, যে ব্যক্তি এই দুনিয়ার জীবনের ক্ষেত চাই, আবাদ চাই, সম্পদ চাই, আমল চাই, ইত্যাদি চাই, ইউতিহি মিনহা, আমি তাকে সেখান থেকেই দেব, দুনিয়া থেকেই দেব, যতটুকু তার জন্য নির্ধারিত আছে ততটুকুই দেব। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসীব, তারপরে তার আখিরাতে আর কোনো অংশ থাকবে না। এজন্য যেটা আখিরাতের কাজ সেটা তো দুনিয়ার জন্য করা যায় না। সালাত দুনিয়ার জন্য করা যায় না, কাউকে দেখানো, কাউকে শোনানো, সুখ্যাতির জন্য করা যায় না। যেগুলো মূলত আখিরাতের কাজ সেগুলো করতে হয় আখিরাতের জন্যই। যারা আখিরাতের কাজ আখিরাতের জন্য করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই কর্মে বরকত দান করবেন, সেই কর্মের মহা প্রতিদান দান করবেন। আর যারা আখিরাতের কাজ আর দুনিয়ার জন্য করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আখিরাতের প্রতিদান থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত করে দিবেন এবং তাকে শেষে জাহান্নামে নিক্ষেপ করবেন। সে যত বড়ই পরেজগার হোক না কেন, যত বড়ই সে হাফেজ হোক না কেন, যত বড়ই সে শহীদ হোক না কেন। এই জন্য হাদিসে আছে, রাসূল বলেছেন, তিন শ্রেণীর মানুষের বিচার সর্বপ্রথমে আল্লাহ ডেকে করবেন। প্রথম হচ্ছে কোরআনুল কোরআন, কোরআনের হাফেজ। আল্লাহ তাদের ডাকবেন, আল্লাহ বলবেন সবাইকে, এই তো আমি এই কি পেয়েছিলে, কি করে সামর্থ্য, বলবেন যে আমি তো এই কোরআন তেলাওয়াত করে দিচ্ছি, আমল করছি। আল্লাহ বলবেন তুমি তো সব পরিপূর্ণ মানুষ, তোমাকে সবাই বলবে সেজন্য। আল্লাহকে রাজি খুশি করার জন্য বলো নাই, তুমি মিথ্যা বলছো যে তুমি আমার জন্য করেছি। ফেরেশতারা বলছে মিথ্যা বলছো তুমি, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে, আল্লাহ বলছেন, রাসূল বলছেন যে শহীদকে নিয়ে আসা হবে। শহীদকে বলা হবে তুমি কি করছো, তো বলবে আমি আপনার পথে যুদ্ধ করে শহীদ হয়েছি, মারা গেছি, নিহত হয়েছি। আল্লাহ বলবেন তুমি তো এই জন্য হয়েছো যে মানুষ তোমাকে বাহাদুর বলবে, মানুষ তোমাকে দেশশ্রেষ্ঠ বলবে, বীর বাহাদুর বলবে, সেই জন্য বাহাদুর নেওয়ার জন্য, বাহাদুরি নেওয়ার জন্য, সুনাম সুখ্যাতি নেওয়ার জন্য তো তুমি লড়াই করেছিলে, ওটা তো তোমার পাওয়া শেষে, তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। অনুরূপভাবে আরেকজন তিনি আসলে দানশীল, তাকে আল্লাহ বলবেন কি করছো তুমি, বলবে আপনার সকল কথা আমি দান করছি, মসজিদ মাদ্রাসা যত খাত আছে সব খাতে দান করছি। আল্লাহ বলবেন যে মিথ্যা বলছে, তুমি দান করেছে এই জন্য যে মানুষ তোমাকে দানশীল বলবে, দানবীর বলবে, সেটা বলা হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলতেছেন, আবু হুরায়রা বর্ণনা করেন, আল্লাহর নবী বলতেছেন এই তিন শ্রেণী নিয়েই জাহান্নামের আগুন প্রথমত প্রজ্বলিত করা। তাহলে একজন কত বড় হাফিজে কোরআন, আলেম, জ্ঞানী মানুষ, শহীদ মানুষ, দানশীল মানুষ, তারপরও তার নিয়ত খারাপ হওয়ার কারণে, এই দুনিয়ার নিয়ত থাকার কারণে, দুনিয়ার এই পাওনা থাকার কারণে, দুনিয়াতে সেইগুলো পেতে চেয়েছিল, সুনাম সুখ্যাতি ইত্যাদি পেতে চেয়েছিল, সেটা তার পাওয়া হয়ে গিয়েছে দুনিয়াতে, আখিরাতে তার আর কোনো প্রতিদান নেই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা দুনিয়ায় কিছু পেতে চায় তাকে দুনিয়াতে দিয়ে দাও, আখিরাতে তার কোনো অংশ থাকে না, সে কিন্তু তখন জাহান্নামে হয়ে যায়। এই জন্য আখিরাতের ভয় যার আছে সে কিন্তু আখিরাতের জন্য কাজ করবেন। এই জন্য পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলছেন, ওয়ামান আরাদান আখিরাতা, যেটা কি আখিরাত কামনা করে, আখিরাত ইচ্ছা করে, ওয়া তাআলাহা সায়াহা ওয়া হুয়া মুমিন, আর ঈমানের সাথে আখিরাতের জন্য কাজ করে। যত কাজ মানুষ করবে ভালো কাজ, তার সাথে ঈমান থাকতে হবে, সঠিক ঈমান থাকতে হবে, সঠিক ঈমান থাকতে হবে। ঈমান থাকলে সমস্ত ভালো কাজ উপকার দিবে, ঈমান নাই তো কোনো ভালো কাজ উপকার দিবে না। فَأُولَٰئِكَ كَانَ سَعْيُهَا مَشْكُورًا, সে যদি ঈমানের সাথে আখিরাতের জন্য কাজ করে তাহলে তার সেই কাজ প্রশংসাযোগ্য, ওই ব্যক্তি সেই কাজের জন্য বিনিময় পাওয়ার যোগ্য, জান্নাত লাভে সে ধন্য হবে। এতে আমাদের আখিরাতের জন্য কাজ করতে হবে। যারা আখিরাত বিশ্বাস করে, আখিরাতের ভয়ে যারা আখিরাতের জন্য কাজ করে, আখিরাতের কাজ হচ্ছে সবচেয়ে বড় কাজ হচ্ছে সালাত। এই জন্য কোরআনুল কারীম আল্লাহ বলেছেন যে সালাতটা হচ্ছে সবচেয়ে একটা ভারী কাজ, একটা ভারী কাজ হচ্ছে মানে মানুষের উপর। কিন্তু হ্যাঁ,
এই সালাতের কাজটা ভারী নয়। যারা আল্লাহ ভীরু যারা মানুষ, যারা বিনয়ী বিনম্র মানুষ, এদের জন্য সালাতের কাজটা কোনোই ভারী না। তারপরে সূরা বাকারাতে বলা হয়েছে যে ওই সমস্ত ব্যক্তিদের জন্য সালাতের কাজ, সালাত করাটা ভারী না, যারা মনে করে যে তাকে রবের সাথে সাক্ষাৎ করতে হবে, আসরের মাঠে উপস্থিত হয়ে আমাকে জবাবদিহি করতে হবে, এই ভয় যার আছে তার প্রতি সালাত কোনোভাবেই ভারী নয়। তাছাড়া যাদের আখিরাতে বিশ্বাস নাই, আল্লাহর নিকটে যে জবাব দিতে হবে এই কথার যার কোনো বিশ্বাস নাই, তাদের প্রতি সালাত একটি ভারী ইবাদত। এই জন্য যারা আল্লাহ ভীরু মানুষ, যারা আখিরাত ভীরু মানুষ, তাদের কাছে সালাত কিন্তু ভারী হওয়ার কথা নয়। এরা সালাত তাদের কাছে হালকা, তাদের কাছে সালাতের দায়িত্বটা গুরুতর, গুরু দায়িত্বটা রয়েছে, এবং তারা সেটা আখিরাতের ভয়াবহতা থেকে বাঁচার জন্যই তারা মূলত সালাত আদায় করে। এই সালাত যারা আদায় করে তাদের আর একটি ভালো চরিত্র হচ্ছে এরা আল্লাহর ভয়ে ভীতু হয়ে এই মসজিদে তারা আসে। এই মসজিদ হচ্ছে আল্লাহর পবিত্র ঘর। এই মসজিদে আসেন তারাই যারা আল্লাহ ভীরু মানুষ। যারা আল্লাহকে ভয় করে না এরা মসজিদে আসে না, যারা আল্লাহকে ভয় করে এরা মসজিদে আসে। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলতেছেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি হারামিহা। ওয়ামান আযলামু, তার চেয়ে বড় জালেম আর কে আছে? অর্থাৎ তার চেয়ে বড় জালেম আর কেউ নেই। এই জালেম কি করতেছে? মানাআ মাসাজিদাল্লাহ, সে আল্লাহর মসজিদগুলোতে আসতে বাধা দিচ্ছে, যে যে ওই মসজিদগুলোতে আল্লাহর জিকির করা হবে। এজন্য যে ব্যক্তি আল্লাহর মসজিদে আল্লাহর জিকির করতে বাধা দিবে, সবচেয়ে বড় জিকির হচ্ছে সালাত, তারপরে কোরআন তেলাওয়াত, তারপরে তাসবিহ তাহলিল ইত্যাদি, এই সমস্ত কাজে যারা বাধা দেবে আল্লাহ বলছেন এরা হলো সবচেয়ে বড় জালেম এই পৃথিবীর মধ্যে। শুধু তাই নয়, আর যারা আল্লাহর জমিনের মসজিদগুলোকে বিরান করে দেওয়ার অপচেষ্টা করে, এরা হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে বড় জালেম। আল্লাহ বলছেন এই পৃথিবীর বুকে মসজিদগুলোকে যারা মাসাজিদ আল্লাহ, আল্লাহর যত মসজিদ আছে সব সম্মান পাওয়ার কথা। দিনদার পরিষ্কার মানুষ যারা মসজিদের আবাদ করে, যে মসজিদগুলো দিনদার পরিষ্কার মানুষের মসজিদ, শিয়াদের মসজিদ না, কাদিয়ানীদের মসজিদ না, কাফেরদের মসজিদ না, বেদিনদের মসজিদ না, যে মসজিদগুলো হচ্ছে মুসলমানের মসজিদ, সেই মসজিদগুলো হচ্ছে আল্লাহর ঘর, এগুলো হচ্ছে সম্মান পাওয়ার কথা। এতে আল্লাহ বলছেন যে যে ব্যক্তিরা এই মসজিদগুলোকে বিরান করে দেওয়ার, ধ্বংস করে দেওয়ার, তালাবদ্ধ করে দেওয়ার অপচেষ্টা করে, এরাই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জালেম। আল্লাহ বলছেন ওয়ামান আযলামু মিম্মান মানাআ, কে আর বড় জালেম আছে এই ব্যক্তির চেয়ে? এইভাবে প্রশ্ন করার অর্থ হচ্ছে যে এই হচ্ছে সবচেয়ে বড় জালেম। এই ধরনের বড় জালেম আরো আছে, মুশরিকরা বড় জালেম, আল্লাহর উপরে মিথ্যা আরোপকারীরা হচ্ছে বড় জালেম। এই বড় জালেমের তালিকাতে আছে যে যারা আল্লাহর মসজিদকে যারা বিরান করে দিতে চায়, আল্লাহর মসজিদকে যারা ভেঙে দিতে চায়। দুঃখজনক হলো সত্য, যুগে যুগে ইহুদি খ্রিস্টান বিধর্মী হিন্দু বৌদ্ধরা মসজিদ ভেঙে দিয়েছে, মসজিদ ভাঙছে। আজকে ফিলিস্তিনে শত শত মসজিদ ভাঙছে ইহুদিরা, আজকে বিভিন্ন জায়গায় চীনে বিভিন্ন জায়গায় মসজিদ ভাঙে বৌদ্ধরা, আজকে মসজিদ ভাঙে ভারতে হিন্দুরা। কিন্তু দুঃখজনক করে সত্য যে মুসলমান নামধারীরা, এই আব্রাহার এই বেদাত্তারা, এই আব্রাহার দোসরেরা আজকে এই বাংলাদেশের জমিনে আহলে হাদিস মসজিদগুলোকে ভেঙে দিচ্ছে। এই যে আপনারা শুনেছেন কুমিল্লার বদরে, ব্রাহ্মণবাড়িয়া, রায়মাদার সদরে আহলে হাদিস মসজিদ 21 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই মসজিদ আহলে হাদিস সেই মসজিদ থেকে তারা ভেঙে দিচ্ছে। নাউযুবিল্লাহ, কত বড় জঘন্যতম অপরাধী হতে পারে, কত বড় বর্বর হতে পারে, কত বড় গাদ্দার হতে পারে, কত বড় জালেম হতে পারে, কত
মুনাফিক হলে পারে, কত বড় আব্রাহার দোসর হলে পারে, এই ধরনের মসজিদগুলোকে তারা ভেঙে দেয়। অথচ আহলে হাদিস মসজিদ হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মসজিদ, যেখানে কোনো বিদআত হয় না, যেখানে কোনো শিরক হয় না, যেখানে কোনো কুফরি হয় না, যেখানে কুরআন এবং সেই হাদিসের ভিত্তিতে সালাত প্রতিষ্ঠা হয়, যেখানে কাবার আদলে, যেখানে মদিনার মসজিদের অনুসারে সালাত প্রতিষ্ঠিত হয়। এতে এরা কোন ধরনের মুসলমান, এরা কোন ধরনের মোল্লা, এরা আজকে মসজিদগুলোকে ভেঙে দিচ্ছে। তাদের হাত কাঁপে না, তাদের হৃদয় কাঁপে না, তাদের অন্তরে ভয় লাগে না যে আল্লাহর ঘরকে আমরা ভেঙে ফেলে দিচ্ছি। এই ঘরে শহীদ তরিকা যে আমল হচ্ছে, ওই জাহিলের দলকে ইসরায়েলের কাবা ভেঙে ফেলে দিলে, যেই কাবায় রাসূল আদায় হয়, যেই কাবায় করে করে আমিন হয়, যেই কাবায় পায়ে পা মিলিয়ে মানুষ দাঁড়িয়ে সালাত আদায় করে, তাহলে এই জাহিলের বংশরা, এই ধর্মান্ধরা, এই মাথাবন্ধরা কি তারা কাবা ভেঙে ফেলবে? তারা কি মদিনাতুল মসজিদ ভেঙে ফেলবে? লজ্জা করা দরকার, শরম করা দরকার। আজকে আহলুল হাদিস তার জমিনে যারা মসজিদ প্রতিষ্ঠিত করেছে, তোমার বাপের জায়গায় মসজিদ প্রতিষ্ঠিত করেনি। আহলে হাদিস এই বাংলাদেশের নাগরিক, তারা তাদের ধর্মীয় স্বাধীনতা, তারা তাদের ধর্মীয় ইবাদত পালন করতে তারা অধিকার রাখে। তুমি কোন অধিকারে আহলে হাদিস মসজিদে তুমি হাত দিবা? কোন অধিকারে তুমি আহলে হাদিস মসজিদকে ভেঙে ফেলবা? তোমার বাপের মাটিতে মসজিদ আছে নাকি? আহলে হাদিসের মসজিদ কেন? তার যদি একটা পায়খানাও থাকে, তুমি সেটা ভাঙবে কেন? সে অধিকার তোমাকে কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, তারা এই মসজিদকে ভেঙে ফেলে। এই মসজিদ ভেঙে ফেলার অপতৎপরতায় যারা জড়িত, এরা হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে বড় জালেম। আল্লাহ বলছেন, শোনো, এই মসজিদ হচ্ছে এমন মসজিদ, উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়িফিন। এই মসজিদ তো এমন একটি জায়গা, এই জায়গায় মানুষ ভীত সন্ত্রস্ত হওয়া ছাড়া প্রবেশ করতে পারে না। এই মসজিদে প্রবেশ করতে হলে আল্লাহর ভয় নিয়ে প্রবেশ করতে হয়। যাদের আল্লাহর ভয় আছে, আখিরাতের ভয় আছে, এরাই মসজিদে প্রবেশ করবে, আল্লাহর ভয়ে মসজিদে প্রবেশ করবে। তার মধ্যে আল্লাহর ভয় থাকবে। কত বড় জালেম হতে পারে, কত বড় নির্ভীক হতে পারে, আল্লাহর মসজিদে হাত দেয়, আল্লাহর মসজিদকে ভেঙে ফেলে দেয়। ব্রাহ্মণবাড়িয়ার কিছুদিনের আগের ঘটনা, তারা 600 মাটির উপরে একটি মসজিদ ছিল, সেটাকে ভেঙে ফেলেছে। সেই মসজিদটা নবনির্মাণ করার কাজ চলছে, তারা সেখানে বন্ধ করার চেষ্টা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে ঘোষণা দিচ্ছেন, লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। মসজিদে সালাত করতে যারা বাধা দিবে, মসজিদকে যারা বিরাম করে দেওয়ার চেষ্টা করবে, আল্লাহ বলছেন এদের জন্য এই দুনিয়াতে লাঞ্ছনা আছে, এই দুনিয়াতে তাদের জন্য বেইজ্জতি আছে। আর ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর এদের জন্য আখিরাতে চরম বড় শাস্তি আছে। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আরশের মালিকের কাছে দোয়া করি, এই আরশের মালিক এই মানুষগুলো যদি না বুঝে কাজ করে থাকে, আল্লাহ তুমি তাদের বুঝ দাও, তাদের হেদায়েত দাও। তাদের হেদায়েত যদি না থাকে, আল্লাহ তোমার ওয়াদা, কুরআনুল কারীমের ওয়াদা, সূরা বাকারার 114 নম্বর আয়াতের ওয়াদা অনুযায়ী এই মসজিদ ভেঙেছে যারা, এই মানুষগুলোকে তুমি দুনিয়াতেই তাদেরকে লাঞ্ছিত করো এবং আখিরাতে তাদের জন্য চরম শাস্তির ব্যবস্থা করো। আমরা এদেরকে চরমভাবে ধিক্কার জানাই, যারা আল্লাহর মসজিদকে ভেঙে দিতে, যারা আল্লাহর অন্তরে ভয় যাদের মধ্যে জাগে না। অথচ এই মসজিদ কোন বেদাতীদের মসজিদ নয়, এই মসজিদ তারা ভেঙেছে কোন শিয়াদের মসজিদ নয়, সেই মসজিদ কোন কাদিয়ানির মসজিদ নয়। বাংলাদেশের মাটিতে কাদিয়ানিরা কাফের হওয়া সত্ত্বেও তাদের অসংখ্য মসজিদ আছে। এই ধর্মান্ধরা, এই মাথাবন্ধরা, এক শ্রেণীর মাথাবন্ধরা সেই মসজিদগুলোকে হাত দেয় না। বাংলাদেশের মাটিতে অসংখ্য শিয়াদের মসজিদ আছে, এই শিয়ারা কাফের, এই শিয়াদের আকীদা কাফের, এই শিয়াদের কুফরি আকীদাতে ভরপুর। সকল শিয়ার না হলেও অধিকাংশ শিয়ার আকীদা হচ্ছে কুফরি আকীদা। সেই শিয়াদের মসজিদ এই পৃথিবীতে আছে, তারা সেগুলোতে হাত দেয় না। আজকে এই আব্রাহার এই পেতাত্তারা, এই আব্রাহার এই দোসরেরা, এই আব্রাহারা ভাঙতে গিয়েছিল কাবা, সেই কাবা ভাঙতে গিয়ে তাদেরকে আল্লাহ ধ্বংস করেছে। সেই ধ্বংস কাহিনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফিলের মধ্যে
আমাদের জন্য স্মরণীয় করে রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তোমাদের কি জানা নাই ওই সমস্ত বাহিনীর কথা যারা ফিল বাহিনী, যারা হাতি নিয়ে কাবা শরীফকে ভাঙতে গিয়েছিল। এই আব্রাহা, এই খ্রিস্টান আব্রাহা ভাঙতে গিয়েছিল কাবাকে। মুজদালিফার বদরে, মিনার বদরে তাদেরকে আবাবিল পাখি দিয়ে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। আজকে যেই সমস্ত মানুষেরা আজকে এই মসজিদ ভাঙছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যেই কাফেররা আজকে মসজিদ ভাঙছে, যে ইহুদিরা আজকে মসজিদ ভাঙছে, যে খ্রিস্টানেরা মসজিদ ভাঙছে, যে বৌদ্ধরা মসজিদ ভাঙছে, যে হিন্দুরা আজকে মসজিদ ভাঙছে, আর এই মুসলমান নামী মোল্লারা, এই মুসলমান নামের যে মোল্লারা, ধর্মান্ধরা, মাথা বন্ধরা এই মসজিদগুলোকে আজকে ভেঙে দিচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে আসমানি বালা, জমিনি বালা, সকল প্রকার বালা দিয়ে, আযাব গজব দিয়ে এই কুলাঙ্গার জাতিকে তুমি ধ্বংস করো। এই ধ্বংসের প্রতিশ্রুতি তুমি সূরা বাকারার 114 করে দিয়েছো। তুমি ঘোষণা দিয়েছো লাহুম ফিদ দুনিয়া খিজয়ুন, এই সমস্ত ব্যক্তিদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা আছে, অপমান আছে, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর আখিরাতে আছে তাদের জন্য চরম শাস্তি। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আখিরাতের বিশ্বাস, আখিরাতের ভয় আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। এই জন্য অবশ্যই আখিরাতের ভয় করতে হবে। আখিরাতে বাঁচার জন্য আখিরাতের ভয় করতে হবে। জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য আখিরাতের ভয় করতে হবে। জান্নাত লাভের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত যারা পাবেন তাদের ব্যাপারে বলেছেন যে যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর নিকটে দণ্ডমান হওয়াকে যারা ভয় করে, এদের জন্য রয়েছে জান্নাত। যারা আল্লাহর সাক্ষাৎকে যারা ভয় করে, নিজের প্রবৃত্তিকে যারা দমন করে, তাদের জন্য রয়েছে জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা নূরের 36 থেকে 38 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফি বুয়ুতিন আযনাল্লাহু আন তুরফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘরগুলোর ব্যাপারে, আল্লাহ তার মসজিদগুলোর ব্যাপারে, পৃথিবীর বুকে আল্লাহর ঘর হচ্ছে আল্লাহর মসজিদ। কাবাকে বলা হয় বাইতুল্লাহ, অন্যান্য সমস্ত মসজিদগুলোকে বলা হয় বুয়ুতুল্লাহ, আল্লাহর ঘর সমূহ। আল্লাহ বলছেন সেই বুয়ুত, অসংখ্য ঘর সমূহের ব্যাপারে, অর্থাৎ মসজিদ সমূহের ব্যাপারে আল্লাহর নির্দেশ হচ্ছে যে তোমরা সেই আল্লাহর মসজিদগুলোকে বুলন্দ করো, উন্নত করো, সমুন্নত করো, পুজো করো। সেখানে সকল ধরনের বেদাত, কুফরি, শিরক ইত্যাদি থেকে সেগুলাকে মুক্ত করো। ওয়ায়ুজকারা ফিহা ইসমুহু, আর তিনি নির্দেশ দিচ্ছেন যে তোমরা সেখানে আল্লাহর নাম জিকির করো, অর্থাৎ সালাত আদায় করো, অন্যান্য জিকির আজকারগুলো করো। ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল, সেখানে সকাল সন্ধ্যায় এমন কিছু মানুষ সেখানে আল্লাহর গুণকীর্তন করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর তাসবিহ করে। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন, তাদেরকে কোনো ব্যবসা বাণিজ্য, তাদেরকে কোনো কিছুই আল্লাহর জিকির থেকে গাফেল রাখতে পারে না। এই ধরনের মানুষগুলো ওই ঘরের মধ্যে আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত বন্দি করে, কুরআন তেলাওয়াত করে, তারপরে সালাত সেখানে পড়ে। তারা সেখানে সালাত করে, তাদের ব্যবসা বাণিজ্য সালাত করা থেকে তাদেরকে গাফেল বানাতে পারে না। ওয়াইতাই যাকাত, তাদেরকে যাকাত দেওয়া থেকে বাধা প্রদান করতে পারে না কোনো ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্যকে রেখে দিয়ে তারা সালাত করতে আসে। ব্যবসা বাণিজ্যের যতই ক্ষতি হয়ে যাক, তার মূলধন যতই কমে যাক, আসলে তো মূলধন কমে না, যাকাত দিলে পরে মূলধন বাড়ে, প্রবৃদ্ধি হয়, মানুষের রিজিক বাড়ে, মানুষের সম্পদ বেড়ে যায়, তার আয়ু বেড়ে যায়, তার সম্মান বেড়ে যায়। কিন্তু মানুষ বুঝে না, মানুষ মনে করে যে আমার 1 কোটি টাকার আমার মূলধন আছে, আমি ওখান থেকে 2.5 লক্ষ টাকা যাকাত দিয়ে দিলাম, তাহলে তো 2.5 লক্ষ টাকা কমে গেল। আসলে সম্পদ কমে না, আল্লাহ তুমি কসম করে বলেছে সম্পদ কমে না, ব্যবসা কমবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেখানে আল্লাহর জিকির করে, তাসবিহ করে এমন অসংখ্য মানুষ, যে মানুষগুলোর ব্যবসা বাণিজ্য টাকা আদায় থেকেও মাথা দিতে পারে না। আল্লাহ বলছেন ইয়াখাফুনা ইয়াওমান, তারা এমন একদিনকে ভয় করে, এই মানুষগুলো তারা এমন একদিনকে ভয় করে যে দিন তাতাকাল্লাবু ফিহিল কুলুব ওয়াল আবসার, যে দিন মানুষের অন্তরসমূহ, মানুষের দৃষ্টিসমূহ যেদিন অস্থির হয়ে যাবে, যেদিন পেরেশান হয়ে যাবে, সে আখিরাতের দিন মানুষের অন্তরগুলো পেরেশান হয়ে যাবে। হায় নাজাত মিলবে কি করে, মানুষের চক্ষুগুলো বিস্ফোরিত হয়ে যাবে, মানুষের বিবর্জিত হয়ে যাবে, মানুষের চেহারা বিবর্জিত হয়ে যাবে, হায় আমি কি করেছি।
যারা ইমানদার আছেন তারা তো অভয় পাবেন, তারা তো আল্লাহর দেয়া বিভিন্ন প্রতিশ্রুতিতে তারা নির্ভীক হবেন। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তারা তাদেরকে অভয় দিবে, জান্নাতের শুভ সংবাদ দিয়ে আরশের ছায়াতলে স্থান দিবে। পক্ষান্তরে যারা ফাসিক হবে, কাফের হবে, বেদিক হবে, মুশরিক হবে, এদের হবে চরম শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে চরম শাস্তি দিবেন। তারা চরম অস্থিরতার মধ্যে অবস্থান করবে। এজন্য এই মসজিদ হচ্ছে এমন স্থান, যে মসজিদের ব্যাপারে আমাদেরকে সম্মান দেখাতে হবে, মর্যাদা দেখাতে হবে। মসজিদে প্রবেশ করতে হবে ভীত সন্ত্রস্ত ভাবে, আল্লাহর ভয় নিয়ে মসজিদে প্রবেশ করতে হবে। সেই মসজিদ এমন একটি জায়গা যেখানে আল্লাহর ভয় ছাড়া কেউ প্রবেশ করতে পারে না। আল্লাহর ভয় নিয়েই মসজিদে প্রবেশ করতে হয়। অথচ যেই সমস্ত মানুষগুলো এই ধরনের মসজিদগুলোকে আঘাত করতেছে, মসজিদগুলোকে ভেঙে দিচ্ছে, মসজিদ নির্মাণে অপতৎপরতা শুরু করেছে, তাদেরকে আমরা ধিক্কার জানাই। অথচ রাসূল বলছেন যে তোমরা মসজিদ নির্মাণ করো, প্রত্যেকটা মহল্লায় মসজিদ নির্মাণ করো। এখন অনেকে আবার বলতে পারে যে এই মসজিদ সেটা তো আহলে হাদিসের লোক মসজিদ করতেছে। বেদাতি মসজিদে সাহাবীরা সালাত করতেন না। আব্দুল্লাহ ইবনে উমর এক মসজিদে আছেন, সেই মসজিদে আযানের পরে, এটা নবীর পরবর্তী ঘটনা, আযানের পরে সেই মসজিদে ডাকাডাকি করা হতো। তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু অন্ধ হয়ে গেছেন, বৃদ্ধ মানুষ, একজন তাবি তাকে সেই মসজিদে নিয়ে গিয়েছেন। সেই মসজিদে আযান হওয়ার পরে আবার ডাকাডাকি করা হচ্ছে। আযান হচ্ছে একটি সর্বোত্তম ডাক, সালাতের ডাক, কিন্তু আযানের পরে আবার ডাকাডাকি করছে, আসো তোমরা সব মসজিদে এসো, সব করতে এসে তুমি ডাকাই করতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু যে তাবিটা তাকে নিয়ে গিয়েছিলেন, তাকে বললেন যে নিয়ে চলো, এই বেদাতীদের মসজিদে সালাত করবো না, এখান থেকে আমাকে নিয়ে চলো। তিনি সেখান থেকে চলে গেলেন। এতে বেদাতীদের মসজিদে আপনি যদি সালাত না পড়েন তা আপনার গুনাহ হবে না। যে সমস্ত মসজিদগুলোতে বেদাত হয়, সেই সমস্ত মসজিদগুলোতে আপনি সালাত না পড়ে যদি সহিহ সুন্নাহ অনুযায়ী বেদাতমুক্ত মসজিদে সালাত আদায় করতে পারেন, তাহলে সেটাই হচ্ছে সর্বোত্তম ইবাদত। এই জন্য আজকে আহলে হাদিস মসজিদগুলোকে যারা আজকে বাধা সৃষ্টি করছে, যারা তাদেরকে আমল করতে বাধা সৃষ্টি করছে, যে আহলে হাদিসেরা আজকে কুরআন এবং সহিহ হাদিসের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত সমস্ত আমলগুলো তারা করে থাকে, এমন আমল আহলে হাদিস করে না। কেউ এটা দেখাতে পারবে না, কেউ প্রমাণ করতে পারবে না যে এই আমলটার পিছনে সহিহ দলিল নাই, আর সেই আমলটা তারা আমল করবে। প্রত্যেকটা আমলের পিছনে অকাট্য দলিল আছে, কোরআন এবং সহিহ হাদিসের অকাট্য দলিল আছে। সেই সমস্ত দলিলের ভিত্তিতে সালাত আদায় করা হয়ে থাকে। অথচ এই ধর্মান্ধ, এই মাথাবন্ধদের সহ্য হয় না, এরা আজকে আল্লাহর মসজিদগুলোকে ভেঙে ফেলে দিচ্ছে। অথচ সেই মসজিদে প্রবেশ করা উচিত ছিল ভীত সন্ত্রস্ত হয়ে। যারা আল্লাহর ভয়ে ভীত, এরাই মূলত জান্নাতি মানুষ। আজকের আলোচ্য বিষয় ছিল আখিরাতের প্রতি যাদের পূর্ণ বিশ্বাস এবং যাদের আখিরাতের প্রতি পূর্ণ ভয় আছে, এরাই সফল লাভ। আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ বলতেছেন, আল আখিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আখিরাতের দিন সকল বন্ধুরা শত্রুতে পরিণত হবে, মুত্তাকিনেরা বাদ দিয়ে, আল্লাহ ভীরুরা বাদ দিয়ে। যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তারা ব্যতীত সবাই পরস্পর শত্রু হয়ে যাবে, পরস্পর দুশমন হয়ে যাবে, পরস্পর পরস্পরকে লানত করতে থাকবে, পরস্পর পরস্পরকে ভর্ৎসনা করতে থাকবে, বলতে থাকবে যে হে আল্লাহ, যে জিনগুলো, যে ইনসানগুলো আমাদেরকে পথভ্রষ্ট করেছে তাদেরকে দেখাও, এদেরকে আমরা পাইপ বলে রাখি, এদেরকে আমরা আমাদের নিতে পারি। কত বড় দুঃখ হলে পারে, বেদনা হলে পারে, মানুষ এ ধরনের কথা বলতে পারে যে আমার ওই বন্ধু আমাকে পথভ্রষ্ট করেছে, আমার ওই দিন আমাকে পথভ্রষ্ট করছে, আমি ওই বন্ধুর কারণে আমি আজকে মধ্যম হয়েছি, কাদাত হয়েছি, আমার ওই বন্ধুর কারণে আমি বেনামাজি হয়েছি, ওই বন্ধুর কারণে বামপন্থী হয়েছি, ওই বন্ধুর কারণে নাস্তিক হয়েছি, আবার সেই বন্ধুর কারণে দেখা আমি আমার পাইপ করে আটকে দিই। আফসোস করে লাভ হবে? কোনো লাভ নেই, জাহান্নামে থাকতে হবে। এই জন্য বন্ধু নির্বাচন করতে হবে বুঝে শুনে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এমন ধরনের বন্ধু চয়ন করো না যে বন্ধু হচ্ছে শয়তান, যে বন্ধু বদমাশ, এ ধরনের বদমাশ বন্ধু তুমি সহযোগী হয়ে না, বন্ধুর সাহচর্য লাভ করো না। তোমার সাহচর্যে থাকবে একমাত্র মুত্তাকিন পরেশগার মানুষ। তুমি একমাত্র পরেশগার মানুষ ছাড়া তুমি কারোর সাথী হবে না। তুমি যদি কাউকে সাথী বানাতে চাও, পরেশগার মানুষকে সাথী বানাও, লম্পট বদমাশকে সাথী বানাইও না। লম্পট বদমাশকে সাথী বানালে পারে লম্পট বদমাশই হতে হবে। চোরকে
সাথী বানালে চুরি হতো, মদখোরকে সাথী বানালে মদখোরি হতো, ঘুষখোরকে সাথী বানালে ঘুষখোরি হতো, জেনাকারীকে সহযোগী বানালে সাথী বানালে জেনাকারী হতো। এই জন্য সাবধান, সতর্ক করেছেন নবী। নাই বলেছেন মানুষ তার বন্ধুর দিন অনুসারে হয়ে থাকে, মানুষ তার বন্ধুর দিন অনুসারে হয়ে থাকে, মানুষ তার বন্ধুর আমল অনুযায়ী হয়ে থাকে, মানুষ তার বন্ধুর ধর্ম অনুযায়ী হয়ে থাকে। এত শোনো, তোমরা যাকে বন্ধু হিসাবে নির্বাচন করছো তাকে দেখো যে আসলে তার ধার্মিকতা কেমন, তার আমল কেমন, তার আকিদা কেমন, তার চাল চলন কেমন, সেটা দেখো। যদি ভালো না হয় তার সাথী হতে দিও না। এই জন্য এই দুনিয়াতে যারা আজকে দুনিয়ার কারণে সাথী, দুনিয়ার স্বার্থের জন্য যারা আজকে পরস্পর বন্ধু, সে সমস্ত বন্ধুগুলো শত্রুতে পরিণত হয়। মুত্তাকিনরা দুনিয়াতে বন্ধু আছে, আখিরাতে থাকবে। আল্লাহ ভীরুদেরকে আল্লাহ ডেকে বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম। এই মুত্তাকিন বান্দারা যারা আমাকে ভয় করেছে, আজকে এই মহা বিপদের দিনে হাসরের মাঠে আজকে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের আজকে কোনো চিন্তা নাই। যদি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আছে, হে ঈমানদার ব্যক্তিরা, তোমাদের আজকে মহা বিপদের দিনে আজকে তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের ভয় নাই, তার চাইতে বড় আশা, তার চাইতে বড় পাওনা, তার চাইতে বড় ঘোষণা আর কি হতে পারে? আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছিল, ওয়া কানু মুসলিমিন, আর যারা মুসলিম হয়েছে। আল্লাহর প্রত্যেকটি কথাকে, আল্লাহর রাসূলের প্রত্যেকটি কথাকে বিশ্বাস করতে হবে। আল্লাহর প্রত্যেকটি কথাকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। রাসূলের প্রত্যেকটি কথাকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আল্লাহর প্রত্যেকটি নির্দেশকে পালন করার নাম হচ্ছে ইসলাম। আল্লাহর নবীর প্রত্যেকটি আদেশকে পালন করার নাম হচ্ছে ইসলাম। আল্লাহর প্রত্যেকটা নিষেধকে বর্জন করার নাম হচ্ছে ইসলাম। নবীর প্রত্যেকটা নিষেধকে বর্জন করার নাম হলো ইসলাম। তাহলে ঈমান আর ইসলাম যাদের মধ্যে আছে, ঈমান মানে বিশ্বাস। আল্লাহ যত কথা বলেছেন সব কথাতে বিশ্বাস করতে হবে। রাসূল যত কথা বলেছেন সব কথাতে বিশ্বাস করতে হবে। যত আদেশ নিষেধ আল্লাহ দিয়েছেন সব পালন করতে হবে। তাহলেই কিয়ামতের মাঠে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে একটি অভয়ের ঘোষণা আসবে যে, হে ঈমানদারেরা, আজকে তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। আজকের দিন তোমরা জান্নাতে তোমরা প্রবেশ করো, তোমাদের নেককার পরেশগার দিনদার যে মহিলারা আছে, স্ত্রীরা আছে, তারা সহ তোমরা প্রবেশ করো। এতে ঈমানদার মানুষের পরিবার ঈমানদার হয়, নেককার মানুষের পরিবার নেককার হয়, এবং হতেই হয়, এটাই স্বাভাবিক। জাহান্নামী পরিবার, জাহান্নামী ব্যক্তির পরিবার জাহান্নামী হয়, সেটাই স্বাভাবিক। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ। ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই ব্যক্তি, যে ব্যক্তি তার নিজের নাফসকে ক্ষতিগ্রস্ত করলো, তার পরিবারকে ক্ষতিগ্রস্ত করলো। অসংখ্য পরিবার আছে নিজেও সালাত পড়ে না, তার ছেলে মেয়েকেও সালাত পড়ায় না। এমন অসংখ্য পরিবার আছে সে নিজেও রোজা রাখে না, বাড়ির কাউকে রোজা রাখায় না। এমন ব্যক্তি আছে সে নিজেও যাকাত দেয় না, পরিবারের কাউকে যাকাত দিতে দেয় না। এমন আছে সে নিজেও পর্দা করে না, পরিবারের কাউকে করছে পর্দা মানে না, নিজের পরিবারের স্ত্রী, মেয়ে, ছেলে মেয়ে কাউকে পর্দা করতে দেয় না। এমন পরিবার আছে সে নিজের নবীর আদর্শবান হতে চায় না, পরিবারের কাউকে আদর্শবান হতে দিতে চায় না। এমন পিতা আছে নিজে দাঁড়িয়ে রাখে না, ছেলেটা যদি দাঁড়িয়ে রেখেছে বলে, এই দাঁড়িয়ে রাখলি, ছোট ছেলে দাঁড়িয়ে রাখে, দাঁড়িয়ে কাট, শয়তান গাইলা। ছেলেটা দাঁড়িয়ে রেখেছে, ওকে এখন শয়তান বানালো, ওকে এখন জঙ্গি বানালো। তুমি জঙ্গি হয়েছো না, ইসলামী হয়েছো না। হ্যাঁ, দাঁড়িয়ে কাট, শয়তান দাঁড়িয়ে কাট। কত বড় নির্বোধ হতে পারে, কত বড় জাহান্নামী হতে পারে, কত বড় ক্ষতিগ্রস্ত হতে পারে, সে নিজে ক্ষতিগ্রস্ত হয়ে পরিবারকে ক্ষতিগ্রস্ত করে। আল্লাহ বলছেন সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই ব্যক্তি, যে ব্যক্তি নিজকে ক্ষতিগ্রস্ত করেছে, পরিবারের সদস্যগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে। আল্লাহ বলছেন, আলা, সাবধান জেনে রাখো, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এটাই হচ্ছে চূড়ান্ত ক্ষতিগ্রস্ততা। যারা নিজে ক্ষতিগ্রস্ত হয়েছে, পরিবারের সকলকে ক্ষতিগ্রস্ত করেছে, এই ক্ষতিগ্রস্ত হওয়াটা, আখিরাতে ক্ষতিগ্রস্ত হওয়াটা, জাহান্নামী হওয়াটা, এটাই হচ্ছে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ততা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাহুম মিন ফাওকিহিম যুলাম মিন নার। তাদের ওপরে, মাথার ওপরে থাকবে জাহান্নামের আগুনের আচ্ছাদন, চতুর্দিকেই থাকবে, নিজেও থাকবে জাহান্নামের আগুনের আচ্ছাদন, ছায়া থাকবে। ওপরেও আগুন, নিচেও আগুন, সামনেও আগুন, পিছনেও আগুন।
সব থেকে দাও দাও করে আগুন জ্বলবে, সে আগুনের মধ্যে তাকে বসবাস করতে হবে। আল্লাহ বলছেন যালিকা ইউখাফিফুল্লাহু বিহি ইবাদাহ, আল্লাহ তার জাহান্নামের এই মহাশাস্তির ভয় তোমাদের তার বান্দাদেরকে দিচ্ছেন। আল্লাহ কোরআনুল কারীমে জাহান্নামের বর্ণনা দিয়েছেন, আমরা নির্ভীক থাকবো সেজন্য নয়, আমরা ভীত সন্ত্রস্ত হব, আমরা আল্লাহর ভয়ে ভীত হয়ে, জাহান্নামের ভয়ে ভীত হয়ে আমার চোখের পানি ঝরিয়ে ফেলবো। সেই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি প্রদর্শন করেছেন। আল্লাহ বলছেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ফাত্তাকুনি, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই মানুষেরা তোমরা নিজকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর, আলাইহা মালাইকাতুন গিলাজ। সেই জাহান্নামে শাস্তি দেওয়ার জন্য আল্লাহর অসংখ্য ফেরেশতা রয়েছেন, যে ফেরেশতাদের মধ্যে আল্লাহ কোন ধরনের মায়া, মহব্বত, দরদ কিছুই সৃষ্টি করেননি। তারা হচ্ছেন কঠোর মেজাজ, কঠোর শাস্তিদাতা, এলার কঠোর প্রকৃতি, কোনো মায়া মহব্বত তার মধ্যে থাকবে না। জাহান্নামীদেরকে হাতুড় পিটাবে, জাহান্নামীরা চিৎকার করবে, কান্না করবে, ভীষণ কান্না করবে। ফেরেশতাদের অন্তরে সামান্যতম মায়ার সঞ্চার হবে না। আল্লাহ বলছেন যে ফেরেশতাকে আমি নিযুক্ত করব শাস্তি দেওয়ার জন্য, এরা হলো গিলাজ, কঠোর প্রকৃতির ফেরেশতা। শুধু তাই নয়, সেটা এরা চরম শক্তিশালী ফেরেশতা। হাদিসে এসেছে যে মোহর দিয়ে, যে হাতুড় দিয়ে জাহান্নামীকে বাড়ি দেওয়া হবে, সেই হাতুড় যদি কোন পাহাড়ে আঘাত করা হয়, পাহাড় সঙ্গে সঙ্গে ধুলায় পরিণত হবে। পাহাড় ধুলা হয়ে গেলে সেই হাতুড়িটা কত কোটি কোটি মন হলে পারে, কত কোটি কোটি মেট্রিক টন হলে পারে, কত ওজন সহি হলে পারে, সেই পাথরের আঘাতে একটি পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। সেই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার এই হাতুড় দিয়ে মানুষটিকে বেদরম পিটানো হবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার তাকে পুনঃসৃষ্টি করা হবে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তিশালী, সেরা কঠিন শক্তিশালী ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। সেই ফেরেশতা আল্লাহ বলছেন, সেই ফেরেশতা লা ইয়াসুনা আল্লাহ মা আমারাহুম, আল্লাহ তাদেরকে যা নির্দেশ করবেন তার কোনটাই অমান্য করবে না। আর ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যেটা আদেশ করা হবে সেটাই বাস্তবায়ন করতেই থাকবে, করতেই থাকবে। সেই ভয়াবহ আযাব, সেই ভয়াবহ জাহান্নাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক সাবধান করছেন। সেজন্য রাসূল বলছেন, শোনো, লা ইয়ালিজুন নারা রাজুলুন, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না যে ব্যক্তি বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করে, সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। রাসূল বলছেন ওয়ালা ইয়াসতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহ ওয়া দুখানু জাহান্নাম, জাহান্নামে আল্লাহর পথে চলার জন্য, আল্লাহর পথে চলতে যে ধুলা পড়েছে পায়ে, সেই ধুলা মলিন পাটি, যে ধুলা ঢুকেছে নাকের মধ্যে দিয়ে, পেটের মধ্যে, সেই ব্যক্তি জাহান্নামে যাবে না। জাহান্নামের ধোঁয়া আর আল্লাহর রাস্তায় চলতে গিয়ে যে ধোঁয়া, যে ধুলাবালি মলিন হয় মানুষ, সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। এতে আল্লাহর পথে যখন আপনি হাঁটতেছেন, মসজিদে আসতেছেন, হজ করছেন, উমরা করছেন, আল্লাহর পথে আসতে গিয়ে ধুলা পড়ছে পায়ে, সেই ধুলা আপনার নাজাতের কারণ হবে, সেই ধুলায় আপনার জাহান্নামে থেকে বাঁচার কারণ হবে। এই জন্য রাসূল বলেছেন আইনান, দুটি চোখ আছে, আমার সুহমুন নার, যে দুটি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চোখকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। যে চোখ বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কান্না করে। ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, ওই চোখ জাহান্নামে যাবে না যে চোখ মানব জাতিকে পাহারা দেয়, আল্লাহর রাস্তায় যে চোখ পাহারা দেয়, মানুষকে পাহারা দেয়, ইমানদারদেরকে পাহারা দেয়, এই ধরনের চোখ জাহান্নামে প্রবেশ করবে না। আর হাদিসে রাসূল বলেছেন তিনটি চোখ জাহান্নামে প্রবেশ করবে না, যে চোখ পাহারা দেয়, আর যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, আর যে চোখ আইনুন তাফাত নাহার আল্লাহ, আল্লাহ যা হারাম করেছেন সেটা দর্শনে যেই চোখ বেঁচে থাকতে পারে, সেই চোখ জাহান্নামে যাবে না। এতে আপনার চোখকে খারাপ দর্শন থেকে বাঁচিয়ে রাখতেই হবে, নাচ গান থেকে বাঁচিয়ে রাখতেই হবে,
সকল ধরনের খারাপ ফিল্ম দেখা থেকে বাঁচিয়ে রাখতেই হবে। রাসূল বলেছেন সেই চোখ জাহান্নামে যাবে না যেই চোখ আল্লাহর নিষিদ্ধ বস্তু থেকে দূরে থাকে। আল্লাহ সতর্ক সাবধান করে বলে দিয়েছেন, ইন্নাস সামা, নিঃসন্দেহে মানুষের স্মরণ শক্তি, মানুষের শ্রবণ শক্তি, ওয়াল বাসার, মানুষের দৃষ্টিশক্তি, ওয়াল ফুয়াদ, মানুষের অন্তর, কুল্লু উলাইকা, এই প্রত্যেকটার ব্যাপারে তাকে প্রশ্ন করা হবে। কান সম্পর্কে প্রশ্ন করা হবে যে কান দিয়ে কি শুনি, কান দিয়ে তুমি যত ধরনের গান বাজনা শুনেছি হিসাব দিতে হবে। চোখ দিয়ে যত খারাপ দর্শন করেছে হিসাব দিতে হবে। তুমি ভুলে গেলেও আল্লাহ ভুলেনি, আল্লাহর ফেরেশতা ভুলেনি, সব রেকর্ড আছে, সব লিপিবদ্ধ আছে। তুমি তোমার জীবনে কত গান শুনেছো লিপিবদ্ধ আছে, তুমি কত অশ্লীল কিছু দর্শন করেছো সব লিপিবদ্ধ আছে। মহিলা বেগানা মহিলার প্রতি তুমি কতবার গুণে তাকিয়েছো লিপিবদ্ধ আছে। আল্লাহ এগুলোর প্রশ্ন না করে তোমাকে ছাড়বে না, হিসাব দিতেই হবে। একদিন সাবধান হন, সতর্ক হন। আমরা আখিরাতের প্রতি বিশ্বাসী হয়ে আখিরাতের ভয়ে আমাদের নিজ সংশোধন করি, সতর্ক করি। এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, আখিরাতের জীবন চিরস্থায়ী জীবন। আখিরাতের জীবনের জন্য কাজ করি, দুনিয়ার জীবন ফালতু জীবন। এজন্য আল্লাহ বলছে, যেই ব্যক্তির চিন্তা আখিরাতের চিন্তা হয়ে যায়, আমি তার দুনিয়ার চিন্তার জন্য যথেষ্ট হয়ে যাই। আর যার চিন্তা দুনিয়ার চিন্তার মধ্যে নিমজ্জিত হয়, আমি আল্লাহ তার কোনো পরোয়া করি না সে কোথায় কোন উপত্যকায় ধ্বংস হবে। এতে আমাদের সকলের চিন্তা একটি চিন্তা হওয়া উচিত, সেটা হলো আখিরাতের চিন্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আখিরাতের চিন্তা হতে পাওয়ার জন্য তৌফিক দান করুন বলে আমি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।